باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কিছু দিনী আলোচনা করা শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের আলোচ্য বিষয় আল্লাহ তাআলার সাথে বন্ধুত্বের কিছু গুণাবলী। এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, পৃথিবীতে চলার পথে আমরা কারো না কারোর সাথে বন্ধুত্ব করি। যারা ভালো তারা ভালো বন্ধু বেছে নেয়, আর যারা অপরাধের জগতে বিচরণ করে তারা তাদের মতো করে বন্ধু বানিয়ে নেয়, ঠিক না? এই জন্য একটি প্রবাদ আছে, সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। কবি বলেছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। তোমার ভালো সঙ্গ তোমাকে ভালো বানিয়ে দেবে, ভালো বানাতে সাহায্য করবে। আর অসৎ সঙ্গ যদি গ্রহণ করো তো তুমিও খারাপ হবে, অসৎ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এজন্য জীবনযাত্রার বেলায় ভালো একজন সঙ্গী দরকার, ভালো বন্ধু দরকার, এর গুরুত্ব আছে। দুনিয়াতে যার সাথে যার বন্ধুত্ব হবে, হাসরের ময়দানে তার সাথে তাকে দেখা যাবে। সুবহানাল্লাহ। যদি ভালো বন্ধু হয় তাহলে ভালো বন্ধুর সাথে। এজন্য আল্লাহ পাক বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله أكبر। আল্লাহ পাক বলেন, ومن يطع الله والرسول, যে আল্লাহর আনুগত্য করে আর রাসূলের আনুগত্য করে, فأولئك مع الذين أنعم الله, এরা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ পাক বলেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। নিয়ামত প্রাপ্ত চার ধরনের বান্দাদের কথা এখানে আল্লাহ পাক বলেছেন। এক নম্বরে বলেছেন নবী, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সাথে এই সব ব্যক্তিদের হাসর হবে। সিদ্দিকিন যারা, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব যারা, তাদের সাথে হাসর হবে। সুবহানাল্লাহ। শুহাদা যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে সঁপে দিয়েছেন, আল্লাহর রাস্তায় নিজেকে সুপুর্দ করেছেন, জান কুরবান করে দিয়েছেন, এদের সাথে হাসর হবে। সুবহানাল্লাহ। ওয়াস-সালিহিন, আল্লাহ পাকের প্রিয় বান্দা, নেককার বান্দা যারা, এদের সাথে হাসর হবে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। আল্লাহ পাক বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, বন্ধু হিসেবে এরা কতই না সুন্দর, অনেক সুন্দর। বন্ধু বানালে কাদেরকে বানাতে হবে? ভালো বন্ধু বানাতে হবে, তাহলে ভালো বন্ধুদের সাথে হাসরেও থাকা যাবে, জান্নাতেও থাকা যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চান তুমি একটা ভালো বন্ধু বানাও, এমন বন্ধু বানাবে যে কিয়ামতেও কাজে লাগবে। কিয়ামতের ময়দানে বাপ মা সবাই আলাদা হয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না, সন্তান থেকে পিতামাতা আলাদা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে সবাই সবার থেকে আলাদা হয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, সবাই সবার থেকে আলাদা। যার যার চিন্তা সে করবে, নফসি নফসি, যার চিন্তা সে করবে। দুনিয়ায় বন্ধু থাকলেও সেখানে কেমন দুশ্মনী হয়ে যাবে। আরে বাবা যদি সন্তানকে একটা নেকি না দেয়, মা যদি সন্তানকে নেকি দেওয়ার জন্য প্রস্তুত না থাকে, তো বন্ধু কে হবে? আর কে কাছের থাকবে? তবে আল্লাহ পাক বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। তবে তখনও বন্ধুত্বের পরিচয় দিবে কিছু মানুষ, তারা হচ্ছে মুত্তাকি, পরহেজগার। সুবহানাল্লাহ। আমার বন্ধুত্ব যদি থাকে আল্লাহ ওয়ালার সাথে, আমার বন্ধুত্বের সাথে যদি কোনো মুত্তাকি, পরহেজগার, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের সাথে, তাহলে কিয়ামতের ময়দানে তারা বন্ধুত্বের পরিচয় দিবে। সুবহানাল্লাহ। এইজন্য ভালো বন্ধু দরকার আছে না নাই? ভালো বন্ধু দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি মুমিন, তোমার বন্ধুত্ব হবে কোন মুমিনের সাথে। তোমার বন্ধুত্ব কিন্তু কোন কাফের, মুশরিক, আমার দুশমনদের সাথে হবে না। আমি এটা চাই না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। হুজুর এদের সাথে দোস্তি করি না, তাদের আদর্শ তো ভালোবাসি। ইহুদিকে বন্ধু বানাই নাই, কিন্তু তার আদর্শটাকে নিজের কাছে করে নিয়েছি, নিজের প্রিয় বানিয়ে নিয়েছি। ইহুদিকে বন্ধু বানানো আর তার আদর্শকে গ্রহণ করা একই কথা, ঠিক কি না? আজকে আমাদের সমাজে আমরা ইসলামী কালচার আমাদের কয়জনের, ইসলামী বেশভূষা, ইসলামী দৃষ্টিভঙ্গি, ইসলামী সংস্কৃতি কয়জন পছন্দ করি? বিবাহ অনুষ্ঠান করতে গেলে ওই ইহুদি খ্রিস্টানদের কালচার, তাদের আদর্শ অনুসরণ না করে আমরা বিবাহ দিতে পারি না, ঠিক কিনা? ইসলাম বলে মসজিদে বিবাহ দাও, ইসলাম বলে মসজিদে বিবাহ দাও। আমরা কমিউনিটি সেন্টার ছাড়া বিবাহ দিতে পারি না, যেখানে অবাধে নারী পুরুষের মেলামেশা, অবাধে নারী পুরুষের দেখাশোনা। আর যে কি অবস্থা, যে বেপরদেকি, যে হারাম পদ্ধতিতে বিবাহ অনুষ্ঠান করা হচ্ছে। গান বাদ্য ছাড়া বিবাহ অনুষ্ঠান হয় না মুসলমান। আপনি তো বলবেন যে আমি কোন ইহুদির সাথে আমার মোবাইলে বন্ধুত্ব নাই, খ্রিস্টানের সাথেও নাই, মুশরিকের সাথেও নাই, কিন্তু তার কালচারের সাথে আপনার বন্ধুত্ব আছে, ঠিক কিনা? তাহলে মুসলমান মসজিদ বাদ দিয়ে এখন গান বাদ্য অনুষ্ঠান ছাড়া, ইহুদি খ্রিস্টান মুশরিকদের কালচার ছাড়া, তাদের আদর্শ অনুসরণ ছাড়া বিবাহ দিতে পারে না। আকিকা অনুষ্ঠান একটা সুন্নাত অনুষ্ঠান, বিবাহ একটা সুন্নাত অনুষ্ঠান। সেখানেও ইহুদি খ্রিস্টানদের আদর্শ, কালচার, তাদের সংস্কৃতি, এইগুলি ছাড়া মুসলমান এই অনুষ্ঠান করতে পারে না। ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটা মুমিনের জন্য আল্লাহ পাক দিয়েছেন আনন্দের জন্য। সে জায়গাতেও ইহুদি খ্রিস্টানদের কালচার ছাড়া আমরা ঈদ উদযাপন করতে পারি না, ঠিক কিনা? আমার কথা সত্য না মিথ্যা বলেন তো দেখি, একটু জোরে বলেন না। আমি কোনো মিথ্যা কথা বলছি? তাহলে আমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানাই নাই, কিন্তু তাদের আদর্শকে বন্ধু বানিয়েছি। এটাই হচ্ছে তাদেরকে বন্ধু বানানো। এজন্য আল্লাহ পাক বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার ইহুদি খ্রিস্টান এদেরকে বন্ধু বানাবে না, এদের মতাদর্শকে কাছে টেনে নিবে না। ইসলামের সংস্কৃতি আছে, ইসলামের আদর্শ আছে, সেগুলি তোমার আদর্শ। যদি বন্ধু বানাতে চাও, মুমিনের সাথে বন্ধুত্ব করো। لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه। আল্লাহ পাক বলেন, لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين। মুমিন যদি বন্ধু বানাতে চাও, মুমিনকে বানাও, কাফেরকে নয়। এই কাফেররা হচ্ছে তোমাদের সবথেকে বড় শত্রু, ঠিক কিনা?
সবথেকে বড় শত্রু ইহুদি, সবথেকে বড় শত্রু মুশরিক। এরা ইসলামের দুশমন, মুসলমানের দুশমন। لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى সব থেকে কঠিন দুশমন হচ্ছে ইহুদিরা। দেখেন না ফিলিস্তিনি কি বর্বরতা চালাচ্ছে। এদের মিত্র, এদের বন্ধু যারা, বাদুহুম আউলিয়া ও বাদ, আল্লাহ পাক বলেন ইহুদি খ্রিস্টান পরস্পরে এরা বন্ধু। বাদুহুম আউলিয়া ও বাদ, কে বলেছেন? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া ও বাদ। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না, এরা একজন আরেকজনের বন্ধু। এইজন্য ইসরায়েল হামলা করে ফিলিস্তিনি আর আমেরিকা তাদেরকে সাহায্য করে, ঠিক কিনা? করবেই। কিন্তু বড় আফসোসের বিষয় হলো আমরা ইমানে এত দুর্বল। আমার ভাই শহীদ হচ্ছে, আমার বোন শহীদ হচ্ছে, আমার ছোট ছোট সন্তান তুল্য তারা হাজার হাজার শহীদ হচ্ছে। আমরা মুসলমান ক্ষমতার লোভে আমরা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে কথা বলতে ভয় পাই যদি আমার ক্ষমতা সরে যায়, ঠিক কিনা? এরা ঠিকই একজন আরেকজনের বন্ধুত্ব দেখাচ্ছে, সাহায্য সহযোগিতা করছে, টনকে টন অস্ত্র পাঠাচ্ছে, উপর থেকে নিচ থেকে জাহাজ ভরে বিমান ভরে অস্ত্র পাঠাচ্ছে। আর আমরা বলদের মতো তাকিয়ে দেখছি। বড় বড় ইসলামী যে শক্তি রাষ্ট্রগুলি আছে, এরা নীরব দর্শকের ভূমিকা আছে ক্ষমতার লোভে, ঠিক কিনা? চিন্তা করে যদি এদের বিরুদ্ধে বলি, আমার যদি গদি লড়ে যায়, তোমার গদি লড়াইতে যদি আল্লাহ পাক চান, বাশার আল আসাদের মতো আল্লাহ পাক যদি লড়াতে চান, এক সেকেন্ডের প্রয়োজন আমার মালিক যদি চান, কোন ফায়াকুনের মালিক তোমাকে সরাতে এক সেকেন্ডের প্রয়োজন হবে না আমার মালিকের, ঠিক কিনা? আওয়াজ করে বল। তাহলে বন্ধু যদি বানাও তো আল্লাহকে বানাও। কয়দিন থাকবা তুমি দুনিয়াতে? একদিন থাকবা তো বীরের মতো, একদিন থাকবা তো সিংহের মতো বাঁচো। ইহুদি খ্রিস্টানদের গোলামি করে ক্ষমতার মসনদে থাকার দরকার নাই, ঠিক কিনা? আজকে আমাদের ভাইরা এইভাবে শহীদ হচ্ছে। আমরা নাই দুর্বল রাষ্ট্র, আমরা দুর্বল রাষ্ট্র, আমাদেরকে অনেকে চেনেও না। কিন্তু যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলি আছে, যারা ক্ষমতাধর, যারা কথা বলতে পারে, যারা ভেটু দিতে পারে, তারাও চুপ করে যখন নীরব দর্শকের ভূমিকায় থাকে, আল্লাহ পাক এটা কিন্তু বরদাস্ত করবেন না, ঠিক কিনা? বিচার হবেই আজকে অথবা কাল। আল্লাহ পাক যখন ধরেন আর ছাড়েন না, কিন্তু ঢিল দেন, ছাড় দেন, কিন্তু কি করেন না? ছেড়ে দেন। এজন্য বন্ধুত্ব বানাবো কার সাথে? আল্লাহর সাথে বন্ধুত্ব বানাতে হবে। আগে তো আফগানিস্তানের কথা বললে অনেকে বলতো জঙ্গি। আফগানিস্তানকে কুফরি শক্তি, শিরকি শক্তি যারা, ইসলাম বিরোধী শক্তি যারা আফগানিস্তানের মুজাহিদদেরকে, এদেরকে জঙ্গি বলে এতদিন সারা বিশ্বে অপপ্রচার চালিয়েছে, ঠিক কিনা? তাদের প্রতি বিদ্বেষ ছড়ানোর জন্য। আসলে কি আপনাদের কি মনে হয় আফগানিস্তানের এই যে ওলামা একরাম, তালেবান কারা? যারা মাদ্রাসার ছাত্র। এই যে সেদিন একটা ঘটনা দেখতেছিলাম, মনে পড়ে গেল তাই বলি। আমাদের বাংলাদেশের একজন আলেম দ্বীন মুফতি আব্দুল কুদ্দুস ফারুক, উনি সরাসরি জিহাদ করেছেন আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে। আপনারা আজকে সার্চ দেন, পাবেন, ইউটিউবে সার্চ দেন, মুফতি আব্দুল কুদ্দুস ফারুকি সরাসরি আফগানিস্তানে যুদ্ধ করেছেন রাশিয়ার বিরুদ্ধে। ওনার নিজের ঘটনা শোনাচ্ছেন, আপনি চমকে যাবেন। আল্লাহর কি কুদরত আফগানের মাটিতে আল্লাহ পাক দেখিয়েছেন। এজন্য একজন বই লিখেছেন, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, মানে আল্লাহর কুদরত দেখেছি স্বচক্ষে। আল্লাহু আকবার। উনি বলেছেন যে এখন অবস্থা এমন, আমি দেখতে গেলাম অনেকদিন পরে আফগানিস্তানে ঘুরতে গিয়েছেন, যা দেখেন যে নামাজের সময় যখন হয়েছে, মাদ্রাসার ছাত্ররা টহল দিচ্ছে, লেখা আমর বিল মারুফ নহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দান। এরা আগে নামাজ পড়ে নিয়েছে, এটা একটা জামাত। যে নামাজের সময়, জামাতের সময় কারা বাইরে আছে? আমাদের তো নামাজের খবর নাই, জামাতের খবর নাই, কয়েক তো যায়, কোনো খবর নাই। ওখানে নামাজের সময় সব মসজিদে। তো উনি ওই সময় বলতেছেন, তালেবান ওদের ভাষাও বুঝেন,
আমাদের এই বাংলাদেশে আলেম বলছেন যে কিরে ঘটনা কি, স্বর্ণকারের দোকানে দেখে দরজা খোলা, স্বর্ণকারের দোকানের দরজা খোলা, সেখানে প্রায় 7 লক্ষ টাকা বা এরকম অনেক টাকা আছে, স্বর্ণ সব উপরে পড়ে আছে, টেবিলের উপরে রেখে স্বর্ণ লক্ষ লক্ষ টাকা ওই অবস্থায় রেখে দোকানদার নাই। তো উনি জিজ্ঞেস করছেন ঘটনা কি, চোরে নিয়ে যাবে না? দোকানদার কই? দোকানদার নামাজে গেছে। তো চোরে নিয়ে যাবে না এইগুলি? চোরও নামাজে গেছে। চোর কোথায় গেছে? কেডা ইমারতে ইসলামিয়া, চোরও নামাজে গেছে, ধরবে না, ধরলে খবর আছে। চোরও ভয় পায়, কারণ ওখানে যদি চুরি করে তাহলে হাত কাটা যাবে, আর শয়তান চায় না যে তার বন্ধু দোস্ত চোরের হাত কাটা যাক, ঠিক কিনা? চোরও কিতে গেছে? নামাজে গেছে। এই চোর নামাজ পড়তে পড়তে একদিন আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্য আমাদেরও হওয়া উচিত, আজান হবে, সব দোকানপাট বন্ধ হয়ে যাবে, সব মসজিদে চলে আসবে। এই পরিবেশ পরিস্থিতি যদি কায়েম হয়ে যায়, তখন বাংলাদেশ একটি সোনালী যুগ উপহার পাবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এর জন্য আমাদের কিছু করতে হবে, করণীয় আছে। বন্ধুত্ব করব কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে বন্ধুত্ব করলে আল্লাহ পাক গায়েবী সাহায্য করবে, কোনো সন্দেহ নাই। উনি বলছেন, মুফতি আব্দুল কুদ্দুস ফারুকী, যখন বললাম আরো একটু বলি, উনি বলছেন যে রাশিয়ার বিরুদ্ধে যখন আমরা যুদ্ধ করছিলাম, হঠাৎ করে তাদের আক্রমণের শিকার হয়ে গেছে। আক্রমণের শিকার হওয়ার পরে প্রচুর পরিমাণে গুলি বর্ষণ শুরু হয়ে গেল আমাদেরকে দেখে। তারা মুজাহিদিন ছিলেন। তো আমার মাথায় গুলি লাগলো, অনেক গুলি লাগলো। লাগার পর আমি পড়ে গেলাম জমিনে। আমি তো বুঝছি আমি তো শহীদ হয়ে গেছি। আমার সাথে যারা মুজাহিদিন সব মাটিতে লুটে পড়লেন। উনি বলছেন কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখি আমার চেতনা ফিরে আসছে। তো আমি মনে করি আমি তো মরে গেছি। তো চেতনা ফিরে আসার পরে কপালে খুঁজতেছেন কোথায়, শরীরে জামায় রক্তের দাগ কোথায় আছে। দেখেন কোথাও কোনো রক্তের দাগ নাই। আল্লাহু আকবার বলে। অবাক হয়ে গেলেন, ঘটনা কি? আমার শরীরে তো গুলি লাগছে, বুলেট লাগছে। পাশে দেখেন কয়েকজন শহীদ হয়ে পড়ে আছে, বাম পাশে দেখেন একজন আহত হয়ে পড়ে আছে। তো তার পাগড়ি খুলছে, ওই যে আহত হয়ে পড়ে আছে, তো পাগড়ি খুলছে, পাগড়ির ভিতর থেকে 11টা বুলেট বের হয়েছে, 11টা। আল্লাহু আকবার বলে। সাহায্য কার? আল্লাহ পাক যদি সাহায্য করেন, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই। উনি আরো বললেন, আপনারাই দেখবেন, এটা তো আমি বানাই বলতেছি না, আপনারা ইউটিউবে সার্চ দিলে আপনারাই পাবেন, মুফতি আব্দুল কুদ্দুস ফারুকী, দেখেন। উনি বলছেন আমেরিকার যুদ্ধের সময় এই সৈন্যরা, আমেরিকার সৈন্যরা উপর থেকে মিসাইল নিক্ষেপ করছে। একটা মিসাইলে 6000 তালেবান ধ্বংস হয়ে যাবে, খতম হয়ে যাবে, মারা যাবে। তো উপর থেকে যখন নাকি মিসাইল নিক্ষেপ করে আর দেখতেছে সব মারা যায় কেমনে, তো দেখে মিসাইল তো ব্লাস্ট হওয়া তো দূরের কথা, মিসাইল পড়ে ওটা কিছুই হয় নাই। ওই মিসাইলের উপর থেকে তালেবানরা, মুজাহিদরা গাড়ি চালায় চলে যাচ্ছে, কিছুই হয় না, ফাটেও না, কিছু হয় না। কার হুকুম বলেন? আল্লাহ পাক চাইলে সবকিছুই সম্ভব। আল্লাহ পাক নমরুদ যখন চেয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করে দিবে, পুরো ছাই করে দিবে, মাসব্যাপী আয়োজন করেছিল, আগুনে ফেলে দিবে, নিক্ষেপ করেছিল ঠিকই, কিন্তু আগুন ওই নমরুদের কথা শুনে নাই, আগুন শুনেছে মালিকের কথা, ঠিক কিনা? মালিক বলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তোর ক্ষমতা নাই, আমার হুকুম ছাড়া এক চুল তুই লড়বি। সুতরাং আমি অর্ডার করলাম, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপরে শান্তি দাও, ঠান্ডা হবে, এমন ঠান্ডা হবে না যে কষ্ট হয়। আর একটা পশম পোড়া তো দূরের কথা। আল্লাহু আকবার। তাফসীর খুলে দেখেন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবথেকে আরামে দুনিয়ার মধ্যে যদি থেকে থাকেন তো আগুনের মধ্যেই ছিলেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের কওম রাস্তা পাচ্ছে না, মনে করছে ইন্না লামুদরাকুন, আমরা তো এখনই মারা যাব, বাঁচার তো কোনো পথ নাই, সামনে তো সমুদ্র, এদিকে চারদিকে সৈন্য সামন্ত, ফিরাউনের বাঁচার কোনো উপায় নাই। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ইন্না মা'কাল্লা ইন্না মা'য়া রাব্বি সায়াহদিন, এই বনি ইসরাইল তোমরা দেখো একটা, আমি দেখি আরেকটা, তোমরা দেখো মরার পথ, আমি দেখি এখানেই আমার রব করতে পারেন বাঁচার পথ। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন মুসা ফাওহাইনা ইলা মুসা আনদ্রিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাওদিল আযীম ওয়া আযলাফনা থাম্মা আল-আখিরিন ওয়া আনজাইনা মুসা ওয়া মান মা'আহু আজমাইন থুম্মা আগরাকনা আল-আখিরিন। আল্লাহ পাক বলেন লাঠি দিয়ে বাড়ি মারতে বললাম, বাড়ি মারলো, ওখান থেকে রাস্তা করে দিলাম, মুসা আলাইহিস সালাম কওমসহ পার হয়ে গেল, আর ফিরাউন কওমসহ দল বলে নিমজ্জিত হয়ে খতম হয়ে গেল। আল্লাহু আকবার। يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, আমার দ্বীনের নুসরত করো, ইসলামকে বুলন্দিত করার জন্য, ইসলামকে বিশ্বময় কায়েম করার জন্য, সমুন্নত করার জন্য, ইলাই কালিমাতুল্লাহ, আমার হুকুমকে, আমার কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি তোমরা ত্যাগ করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। এমন সাহায্য দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় তোমাদেরকে সাহায্য করব। আল্লাহু আকবার। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার রাসূল এবং রাসূলের উপরে যারা ঈমান এনেছে মুমিন তাদেরকে দুনিয়া এবং আখিরাত সব জায়গায় সাহায্য করি। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহ ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে সাহায্য করি যারা আমার দ্বীনের জন্য সাহায্য করে। সুবহানাল্লাহ। সুতরাং আমি যদি আল্লাহর দ্বীনের জন্য কাজ করি আমার সাহায্যকারী কে হবে? এই জন্য সব সময় বন্ধুত্ব কার সাথে করতে হবে? আল্লাহ পাক বলেন বন্ধুত্ব করবা, মুমিনের সাথে বন্ধুত্ব করবা, আর সব থেকে বড় বন্ধু কিন্তু আমি তোমাদেরকে বন্ধুত্বের অফার দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্ধুত্ব যারা গ্রহণ করবে, আমার বন্ধু যারা হবে। ফ্রেন্ড রিকোয়েস্ট করছেন আল্লাহ। কে করছেন? আমরা ফেসবুকে, যদিও ফেসবুক চালাই না, মাঝে অনেকে চালাবা, এটা দোষণীয় বলতেছি না। যারা ভালোর জন্য ব্যবহার করে ভালো, আর যারা খারাপের জন্য ব্যবহার করে খারাপ। তো দেখা যায় বন্ধুত্বের ফ্রেন্ড রিকোয়েস্ট বলে নাকি, কি বলেন? আমরা তো এরকম চালাই না, তো ফ্রেন্ড রিকোয়েস্ট। তো আবার বন্ধুর সাথে যে কেউ রিকোয়েস্ট গ্রহণ করে, আবার কথা বলে, চ্যাট করে, কি বলে? হ্যাঁ, চ্যাট করে নাকি? তো আল্লাহ পাক রব্বুল আলামিনও রিকোয়েস্ট পাঠিয়েছেন কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। এই আমার সাথে বন্ধুত্ব করো, আমার সাথে বন্ধুত্ব করো। দুনিয়ার কার সাথে বন্ধুত্ব করবা? দুনিয়ার বন্ধু অধিকাংশ হচ্ছে স্বার্থের বন্ধু, ঠিক কিনা? স্বার্থ ফুরায় যাবে তোমাকে লাথি মারবে, স্বার্থ ফুরায় যাবে তোমাকে চিনবে না। আর আমি তোমার এমন বন্ধু, আমার সাথে বন্ধুত্ব করো, আমি তোমার এমন বন্ধু সব সময় আমি তোমার সাহায্যের জন্য তো আমি এক সেকেন্ডও ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আরে ঘুমানো তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন হয় না, আমার তন্দ্রাও আসে না। 24 ঘন্টা তোর উপকার, তোমাদের উপকারের জন্যই আমি আছি। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুত্ব করতে হবে। আসল বন্ধু কে? আল্লাহর সাথে বন্ধুত্ব। আল্লাহ পাক অফার করছেন, আল্লাহ পাক রিকোয়েস্ট করছেন, এই শোনো আমার সাথে বন্ধুত্ব করো। তাহলে আমি অভয় দিচ্ছি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমার না আছে দুনিয়ায় কোনো পেরেশানি, না থাকবে আখিরাতে কোনো ভয়। আমি তোমাদেরকে নির্ভয় করছি, পেরেশানি মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেলে কিছু গুণ অর্জন করতে হবে। কি করতে হবে? কিছু গুণ অর্জন করতে হবে। দেখেন না, আপনি যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চান, তো যার সাথে বন্ধুত্ব করতে চান তার সাথে মিলতে হলে একটু কোয়ালিটি তো থাকতে হবে। রিকশাওয়ালা যদি চায় কোটিপতির সাথে বন্ধুত্ব করতে, এটা সে মেনে নাও নিতে পারে, ঠিক কিনা? রিকশাওয়ালা সে চাচ্ছে একজন মন্ত্রীর সাথে, এমপির সাথে বন্ধুত্ব করবে, তো সুযোগও পাইতে না পারে। বন্ধুত্ব তো দূরের কথা, বাড়ির ধারে কাছে যাওয়ারও কি পাইতে না পারে, সুযোগ পাইতে না পারে। তো বন্ধুত্ব করতে গেলে তো কোয়ালিটি মেনটেন করে সাধারণত। হ্যাঁ,
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুত্ব করতে চান, বান্দা যদি বন্ধুত্ব করতে চায় অফার করেছেন, তবে কোনো টাকা পয়সার দরকার নাই। আল্লাহ পাক তো সবথেকে বড় ধনী। আল্লাহ পাক বলেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আরে পৃথিবীর মধ্যে একমাত্র ধনী হচ্ছে আমি আল্লাহ, আর সব ফকিরের দল। সব কিসের দল? সব ফকিরের দল। একমাত্র আমি আল্লাহই হচ্ছে ধনী। কিন্তু আমার সাথে বন্ধুত্ব করতে টাকা লাগে না, আমার সাথে বন্ধুত্ব করতে গাড়ি বাড়ি লাগে না, আমার সাথে বন্ধুত্ব করতে ক্ষমতা লাগে না, আমার সাথে বন্ধুত্ব করতে গেলে কিছু গুণ লাগে, কিছু গুণ লাগে। সুবহানাল্লাহ পড়েন। তুমি হও রিকশাওয়ালা, হও ভ্যানওয়ালা, হও কৃষক, হও দিনমজুর, যেই হও না কেন, কিছু গুণ অর্জন করো। তুমি কালো হতে পারো, ধলা হতে পারো, তুমি সমাজের সব থেকে দুর্বল ব্যক্তি হতে পারো, কিন্তু তোমার মধ্যে যদি কিছু গুণ থাকে তো আমি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। গুণগুলি জানা দরকার আছে না নাই? গুণগুলি জেনে আস্তে আস্তে ভুলে যাব। কি বলেন? মুখস্থ রাখার দরকার নাই, মনে রাখারও দরকার নাই, আমল করারও দরকার নাই। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি সাথে গভীর সম্পর্ক করতে চাই, বন্ধুত্ব করতে চাই, তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনটি গুণ অর্জন করো, আল্লাহর সাথে গভীর বন্ধুত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ثلاث من كن فيه استحق ولاية الله وطاعته। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটা গুণ যাদের মধ্যে থাকবে ওই ব্যক্তি খাঁটি অর্থে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। আল্লাহর খাঁটি বন্ধু, আল্লাহ তাআলার খাঁটি গোলাম হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ হলো হিলমুন আসীলুন ইয়াদফাউ সাফাহ আস-সাফীহ আন নাফসিহি। এক নম্বর গুণ হলো ধৈর্যের গুণ, সহনশীলতার গুণ। ইয়াদফাউ সাফাহ আস-সাফীহ আন নাফসিহি, যাদের মধ্যে ধৈর্যের গুণ আছে, নির্বুদ্ধিতা থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। যাদের মধ্যে ধৈর্যের গুণ আছে, ধৈর্যের গুণ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, আল্লাহর সাথে বন্ধুত্ব করা যায় না। সর্বপ্রথম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, উনি বলেছেন, আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে চাও তাহলে সর্বপ্রথম তোমার যে গুণটা লাগবে এটা হচ্ছে ধৈর্যের গুণ, সবরের গুণ। কিসের গুণ? সবর। সবর কাকে বলে? সাঈদ ইবনে জুবাইর তিনি বলছেন, সবর বলা হয় ইতিরাফুল আবদি লিল্লাহি বিমা আসাবা মিনহু ওয়া ইহতিসাবুহু ইনদাল্লাহি রাজা'a থাওয়াবিহি। সবর বলা হয় যে কোনো পরিস্থিতি আল্লাহর পক্ষ থেকে আসে এটা বিশ্বাস করে নেওয়া, এবং সাথে সাথে এই মুসিবতের কারণে আল্লাহ পাক আমাকে বিনিময় দিবেন, সওয়াব দিবেন, এটাও স্বীকার করে নেওয়া। সুবহানাল্লাহ। মুমিন বান্দার জন্য যে পরিস্থিতি আসে, আপনি অসুস্থ হয়েছেন এটাও আপনার জন্য মঙ্গল, আপনার ব্যবসায় লস হয়েছে এটাও আপনার জন্য মঙ্গল, আপনার ব্যবসায় লাভ হয়েছে এটাও মঙ্গল। মুমিনের দুই পাশ ধার, তরবারি দুই পাশ কি থাকে? অনেক আছে, দুই পাশে চালানো যায়, দুই পাশে ধার। তো মুমিনের মুসিবত আসলেও মুমিনের জন্য কল্যাণ, নিয়ামত পাইলেও মুমিনের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মুমিনগণ, তোমরা আমি আল্লাহর সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমি সবরকারীদের সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাদের সাথে আছেন বলেন? সবরকারীদের সাথে। এই আয়াতের তাফসীরের মধ্যে সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা উনি বলেছেন যে সবরের এই ক্ষেত্রে একটি রিওয়ায়াত এনেছেন উনি, যে মুমিনের দুই পাশে যে অবস্থায় আসুক সবকিছুই মুমিনের জন্য কল্যাণ। আজাবান লিল মুমিন, মুমিনের জন্য আশ্চর্য বিষয়, মুমিনের জন্য আশ্চর্য বিষয় হলো লা ইয়াকদিল্লাহু লাহু কাদাআন ইল্লা কানা খায়রান লাহু।
আল্লাহ পাক মুমিনের জন্য যে ফয়সালাই করেন ওইটাই মুমিনের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। যে ফয়সালা করেন ওইটাই মুমিনের জন্য মঙ্গল। কিভাবে? দাওয়াতের মধ্যে আসছে ইন আসাবাতহু সাররাউ ফাশাকারা কানা খায়রান লাহু। যদি মুমিন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবসায় লাভ দিয়েছেন, হালাল ব্যবসার মধ্যে অনেক বরকত দিয়েছেন, তাকে বিভিন্ন রকম নিয়ামত দান করেছেন। নিয়ামত দান করলে তার লাভ হলো সে শুকরিয়া আদায় করে। যত বেশি শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক তার নিয়ামতকে আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে অবশ্যই অবশ্যই আমি আমার নিয়ামতগুলিকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। অবশ্যই বাড়িয়ে দিব। তাহলে মুমিন যখন নিয়ামত প্রাপ্ত হয় তখন শুকর গুজার হয়, শুকরিয়া আদায় করে, সালাতুস শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ জবানে শুকর আদায় করে, আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করে, সদকা দান সদকা বাড়িয়ে দেয়, সালাতুস শুকর আদায় করে, তো আল্লাহ পাক তার নিয়ামতকে আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন আসাবাতহু দাররা, আর যদি তার উপরে কোনো মুসিবত আসে, মুসিবত আসছে, দেখা গেল মিথ্যা মামলায় জড়িত হয়ে গেছে, দেখা গেল কেউ অসুস্থ হয়ে গেছে, সন্তান অসুস্থ হয়ে গেছে, পিতামাতা অসুস্থ হয়ে গেছে, বা বড় কোনো মুসিবত আসছে, তখন হা হতাশ করে না, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে সাহায্য চায়, আর সবর করে সাধ্যমতো চেষ্টা করে, হা হতাশ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সবরের কারণে তাকে অসংখ্য অগণিত প্রতিদান সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। অসংখ্য সওয়াব দান করেন সবরের কারণে। কত সওয়াব দেন? সবরকারী ব্যক্তি সবথেকে বেশি সওয়াব পায় আল্লাহ পাকের কাছে সবরকারী, ধৈর্যের গুণ যাদের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 261 নম্বর আয়াতে বলেন মাতালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপ করে বলছি, এই আয়াতের মধ্যে বলেছেন আল্লাহর রাস্তায় মুমিন বান্দা যখন 1 টাকা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সওয়াবকে 700 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সংক্ষেপ করে বলছি, বিস্তারিত বলার সময় কম। আয়াতের তাফসীরের মধ্যে আসছে যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, উম্মতের জন্য ফরিয়াদ করে বলেন আল্লাহ রব্বি জিদ উম্মতি, আল্লাহ আমার উম্মতের নেকি তুমি আরো বাড়ায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি 700 গুণ নয় আমার উম্মতের নেকি আরো বাড়ায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন সূরাতু আলে ইমরানের 245 নম্বর আয়াত, বাকারার 245 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে নবীজিকে সান্তনা শোনায় দিলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন 700 গুণ নয় নবী, আপনার উম্মত আমার বান্দা যখন আমার রাগে খরচ করবে 700 গুণ নয়, তার থেকেও অনেক বেশি গুণ বাড়ায় সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো ফরিয়াদ করলেন, আল্লাহ আমার উম্মতের নেকি আরো বাড়ায় দাও। রব্বি জিদ উম্মতি, আমার উম্মতের নেকি তুমি আরো বাড়ায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ করেছেন,
আল্লাহ পাক নবীজির সান্ত্বনার জন্য আবার আয়াত নাযিল করলেন সূরাতুজ জুমার 10 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নবী আমার, আপনি আপনার উম্মতের জন্য এত দয়া, কলিজা ফেটে যায় আপনার উম্মতের জন্য মায়ায়। আমি আপনার জন্য সুসংবাদ নাজিল করলাম, আপনার উম্মতের মধ্যে যারা সবরকারী, সবরের গুণ যারা অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে এত প্রতিদান দিব যার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সবরকারীকে সবথেকে বেশি প্রতিদান দেওয়া হবে। অন্যান্য সমস্ত আমাল তুজান, ওজন করা হবে আর সওয়াব দেওয়া হবে। আর সবর, যারা সবরকারী, সবর করে দুনিয়া থেকে যাবে, এদের কোনো হিসাব ছাড়া। দেখেন না, অনেক সময় অনেকে দেয়, দান করে, কথার কথা দান, দান কি বলে, ধান আছে, গম আছে, অনেকে আছে দানশীল, মাশাআল্লাহ, কোনো ওজন টোজন করে না, একসাথে দিয়ে দাও, নিয়ে যাও আল্লাহ। অনেকে আছে হাত দিয়া পকেটের মধ্যে যা আছে হিসাব করে না যে কত দিলাম, মুট করে দিয়ে দিছে। আছে না নাই এমন আল্লাহর বান্দারা? অনেক আছে। এক আল্লাহর বান্দা, এক বুজুর্গ, আমাদের ছাত্র ভাই, মাশাআল্লাহ, তার ভালো একটা গুণ, উনি খুব গরিব ছিলেন। তো উনি, আমরা যখন একসাথে যশোরে পড়ালেখা করতাম, মাদ্রাসাটা খুব আজীব মাদ্রাসা, মনে পড়ে গেছে, এটা মনে করে আসি না, আল্লাহ পাক মনে করায় দিয়েছে, এই জন্য বলেই দেই। আমাদের এই মাদ্রাসাটা এমন ছিল যে একবার এক মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আসছেন, এক আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আসছেন আমাদের এই মাদ্রাসা পরিদর্শনের জন্য। তো এই মাদ্রাসা যশোর নিমতলাতে আরারদা মাদ্রাসা নামে পরিচিত। তা আমাদের সিস্টেম ছিল, আমরা ওখানে গাছ আছে, ছোট ছোট আম গাছ, আম গাছে আম ধরতো, আম এমন অনেক আম ঝুলে মাটিতেও লাগতো, ছোট ছোট আম গাছ। তা আমরা ওর নিচে বসে বসে কিতাব পড়তাম, গ্রামের পরিবেশ, তো নিচে বসে বসে কিতাব পড়তাম। তো ওই প্রিন্সিপাল সাহেব এসে দেখলেন যে ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা এখানে বসে কিতাব পড়ছে গাছের নিচে, আম গাছের নিচে, তাও আবার আমগুলি ঝুলে ঝুলে কারো মাথায় লাগতেছে। আমিও আমার কথাই বলছি, আমরা পড়তাম অনেক সময় আম মাথায় লাগতো, যেহেতু গাছের নিচে ছায়ার দরকার, এই জন্য পড়তাম। আম মাথায় লাগতো, আমের কাম আম করতেছে, আমাদের কাম আমরা করতেছি। তো ব্যাস, এটা দেখে উনি আশ্চর্য হলেন, এই ছাত্ররা কিতাব পড়তেছে আম গাছের নিচে, আর আম এখনো গাছে আছে, এখনো আম গাছে আছে। এটা দেখে উনি এত অবাক হয়েছেন, উনি বলেন যে আমার এরকম একটা মাদ্রাসা করতে হবে। কেমন তরবিয়াত, কেমন শিক্ষা! জাম অর্ধ পাকা, কিছুটা পেকে গেছে, অনেকগুলি কাঁচা পাকা, এর নিচে বসে এরা কিতাবাদি পড়ছে, আর এখানে আম এখন অবশিষ্ট আছে, একটা আমও ধরে না এরা। এরকম মাদ্রাসা আমার করা দরকার। সেই মাদ্রাসাতে পড়ছে আমরা একসাথে, আমার এক ক্লাস উপরে পড়তেন। তো উনি মাদ্রাসা, স্কুল থেকে, কলেজ থেকে মাদ্রাসায় চলে এসেছেন। ওনার আব্বা ওনাকে এই জন্য পিটাই করছেন, মারছেন। এক পর্যায়ে উনি কোনোটাই শোনেন না, উনি চলে আসছেন, ওই জায়গাতে পড়ালেখা করে এরপর হাটাজারি থেকে ফারেক হয়েছে, এখন উত্তরাতে আছেন বেচারা। আল্লাহ পাক তাকে এত বরকত দিয়েছেন, অনেক রাষ্ট্র তিনি সফর করেছেন। গরিব মানুষ, কিন্তু তাদের ফ্যামিলি গরিব। হাটাজারি মাদ্রাসায় পড়ার সময় রিক্সা চালিয়ে খরচ, যেহেতু বাবা তো কোনো খরচ দিতেন না, তার অনুমতির বাইরে মাদ্রাসায় পড়ছে, তো সে রিক্সা চালিয়ে খরচ জোগাইতো, এইভাবে কষ্ট করে পড়ালেখা করছে। তো এক পর্যায়ে এখন আল্লাহ পাক তাকে এত বরকত দিয়েছেন, অনেকগুলি রাষ্ট্র তিনি সফর, প্রায় মনে হয় 20-30টা রাষ্ট্র সফর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে উত্তরাতে বড় বিজনেস, বড় ব্যবসা, আল্লাহ পাক তাকে সব দিকে বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিতনি কুরবানি উতনি মেহেরবানি, আল্লাহ পাকের জন্য যে যেমন কুরবানি করে, আল্লাহ পাক তেমনই মেহেরবানি করেন। সুবহানাল্লাহ। ওনার একটা ঘটনা একদিন বলছিলাম, উনি একদিন যাচ্ছেন একটা সফরে, কি বলে যাবেন চিরং, তো কোথাও একটা বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোন সাথীর অপেক্ষায় করছিলেন বা কিছু একটা। তো ইতিমধ্যে একজন ভিক্ষুক আসে, তো ভিক্ষুক এসে ভিক্ষা চাওয়ার পরে ওনার তবিয়ত হলো পকেটে যা থাকে ওটা দিয়ে দেয়। তো উনি পকেটে হাত দিয়েছেন, পকেটে যা ছিল হাতে উঠায় দিয়ে দিয়েছে। এখন অবস্থা এরকম হয়েছে যে তবিয়ত ওইটা দেওয়া, এখন চিটং যাওয়ার কি নাই, ভাড়া নাই, যেতে হবে, প্রোগ্রাম, জরুরি প্রোগ্রাম।
তো ওই অবস্থায় উনি বসে কোরআন তিলাওয়াত করতেন। কিছুক্ষণ পরে ওই সফরে আরেকজন যাওয়ার কথা ছিল, উনি ফোন দিছে, হযরত চিটাগাং সফরে গিয়েছেন না যাবেন, কি অবস্থা? কয় যাবো তো, অপেক্ষায় আছি, যাবো ইনশাআল্লাহ। তো বলছে আমি তো যাচ্ছি ফ্লাইটে যাবেন নাকি হুজুর? তো উনি নিজে অফার করলেন যে হুজুর আমি টিকিট কাটতেছি, আপনি আসেন। তো উনি নেওয়ার ব্যবস্থা করে সেই যাওয়ার কথা বাসে চলে গেলেন বিমানে, যাওয়ার কথা বাসে চলে গেলেন কি। তা আপনি যেমন আল্লাহর রাহে দান করবেন, খরচ করবেন, আল্লাহ পাক আপনাকে তেমন দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কথা বুঝতে পারছেন? এই জন্য এই যে অনেকে আছে যে এইভাবে দিয়ে দেয়, কোনো হিসাব করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবরকারী বান্দা যারা সবর করে যাবে তাদেরকে আল্লাহ পাক হিসাব ছাড়া দান করবেন। হিসাব ছাড়া আল্লাহ পাক বলছেন হিসাব হবে না। পৃথিবীর কে আছে এই প্রতিদানের হিসাব করবে, ঠিক কিনা? শেষ করতে পারলাম না আলোচনা, যেহেতু তিনটা গুণ, একটা গুণের আলোচনা শেষ করতে পারি না। আলোচনা করছিলাম আল্লাহর সাথে বন্ধুত্ব করা, ঠিক কিনা? যে বন্ধুত্ব করতে হবে কার সাথে বলেন? আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে। আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেলে কয়টা গুণ অর্জন করতে হবে? তিনটার মধ্যে এক নম্বর হলো ধৈর্যের গুণ। এটা আলোচনা এখনো শেষ করতে পারি নাই। আলোচনা এখনো কি হয় নাই? শেষ হয় নাই। ধারাবাহিক শেষ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো আল্লাহর সাথে যদি আমার সবরের মাধ্যমে সম্পর্ক হয়ে যায় তাহলে আল্লাহ পাকের সাহায্য সব জায়গাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত সব জায়গায় দেখবো। সর্বশেষ একটা ওই যে মুফতি আব্দুল কুদ্দুস ফারুকী, আমি হঠাৎ করে ইউটিউবে, আমি ওনাকে চিনতামও না জানতামও না, হঠাৎ করে একদিন মোবাইল চালাতে গিয়ে ইউটিউবে ওনার বয়ানটা শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। উনি বললেন যে আফগানিস্তানে আল্লাহ পাক মুজাহিদদের সাথে কিভাবে আল্লাহর কুদরত দেখাইছে, কি কুদরত দেখাইছে। তো বলতেছেন যে একবার রাশিয়ার যুদ্ধের সময়, উনি তো ওই সময় যুদ্ধে ছিলেন, একজন আল্লাহর বান্দা মুজাহিদ খালি হাতে অস্ত্র ছাড়া দাঁড়ায় আছেন এক জায়গায়। তো রাশিয়ার এক কমান্ডার, উনি বলতেছেন তুমি এখানে কি করবা, কিসের জন্য দাঁড়ায় আছো? বলছে এই যে ট্যাঙ্ক আসতেছে, সব ট্যাঙ্ক ধ্বংস করে দেব। কি করব? কিছু নাই হাতে কি নাই? কিছুই নাই। ট্যাঙ্ক ধ্বংস করবে, হাতে কিছু নাই। বলছে কেমনে? তো মনে করছে লোকটা মনে হয় পাগল। লোকটা কি পাগল? তো এটাই মনে করছে। তো পাগল মনে করে বলছে যে আসলে তোমার মাথা ঠিক আছে তো? কয় মাথা ঠিক আছে। তো কেমনে ধ্বংস করবা? কয় মালিক চাইলে সবই সম্ভব। আচ্ছা ঠিক আছে। ওনার বিশ্বাসই হচ্ছে না, কিভাবে সম্ভব? হাতে নাই কোনো অস্ত্র, আর ট্যাঙ্ক তো খুব পাওয়ারফুল, এটা সামান্য গুলি টুলিতে কিচ্ছু হয় না, কিচ্ছুই হয় না। ওটা উনি বললেন যে আমি তো আর এগুলি সম্পর্কে ধারণা নাই। মুফতি আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব ওনার বয়ানে যেটা বলছেন ওইটা আমি শুনছি, আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা আজকে গিয়ে শুনবেন, ইউটিউবে সার্চ দিবেন মুফতি আব্দুল কুদ্দুস ফারুকী। উনি বলতেছেন যে ও দাঁড়া আছে, তখন ওই রাশিয়ার কমান্ডার বলছেন নাকি যে তুমি যদি এইগুলো ধ্বংস করতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তো উনি তখন ওই আল্লাহর বান্দা মুজাহিদ আফগানিস্তান, উনি নাকি তখন আল্লাহ পাকের দিকে, যেহেতু সম্পর্ক কার সাথে, সে তো অস্ত্রের দিকে তাকায় না, সে তো দেখে আল্লাহ পাক হলো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ পাকের কি ট্যাঙ্ক ধ্বংস করার জন্য অস্ত্র লাগবে? কুন ফায়াকুন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মালিক বলবেন কুন, তো ব্যাস হয়ে যাবে, সাথে সাথে ফয়সালা। তো উনি তখন আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করলেন আর দোয়া করলেন, আল্লাহ আমি তো তোমার সাহায্যকে বিশ্বাস করি, আমি এইগুলিকে বিশ্বাস করি না। তুমি চাইলে সব কিছুই সম্ভব। মালিক তোমার কুদরতকে তুমি দেখায় দাও। তুমি পূর্বেও যেমন কুদরতকে দেখাইছো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কুদরত দেখাইছো, মুসা আলাইহিস সালামের সাথে দেখাইছো, নবীদের সাথে দেখাইছো, সাহাবীদের সাথে দেখাইছো। আল্লাহ আমি তোমার একজন গোলাম, তুমি আজকে কুদরতকে দেখায় দাও। তো আল্লাহ পাকের কাছে দোয়া করছে, ব্যাস। এরপরে উনি সংক্ষেপ করে বলছে সময় কম এই জন্য, তো এক মুঠ বালি নিছে। কি নিছে? এক মুঠ বালি নিয়া ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যেই আয়াতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে কি করছিলেন? কাফেরদের দিকে বালি ছিটাই দিয়েছিলেন। ওই আয়াতটি পড়লেন, আরো দোয়া পড়লেন। দোয়া পড়ে উনি ওই ট্যাঙ্ক, ওই মুজাহিদ আল্লাহর বান্দা, প্রথম যে ট্যাঙ্কটা ছিল সারিবদ্ধ অনেকগুলি, প্রথম ট্যাঙ্কে মেরে দিয়েছে। প্রথম ট্যাঙ্কে যখন আঘাত করেছে মুফতি আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব, উনি বলছেন সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে প্রথম ট্যাঙ্ক যেটা ছিল
ছিল ওইটা আগুন ধরে গেছে, আল্লাহু আকবার। এবং ওর মধ্যে যে গোলা বারুদ ছিল ওইগুলি সব ব্লাস্ট হয়ে গেছে। পরেরটায় যে লাগছে আগুন, এইভাবে করতে করতে ওইটাও ধ্বংস হয়েছে, পরেরটা লাগছে ওইটা ধ্বংস হয়েছে। এভাবে আগুন লাগে আর একটা ভিতরে গোলা বারুদে আগুন লেগে সব ব্লাস্ট হয়ে যায়। এইভাবে করে পুরা ট্যাঙ্ক যতগুলি ছিল সবগুলো ধ্বংস হয়ে গেছে, আল্লাহু আকবার। এটা আমার কথা বলতেছি না, উনি যুদ্ধে ছিলেন, উনি নিজের ঘটনা বলছেন, আপনারা মনে চাইলে একটু শুনবেন। তা আমার বলার উদ্দেশ্য হলো, ওই যে একজন আল্লাহর বান্দা বলছেন আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, মানে আল্লাহর কুদরতকে দেখেছি। আল্লাহ পাক যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কুদরতকে দেখাইছেন, আগুনকে ঠান্ডা করে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামের সাথে কুদরতকে দেখাইছেন, পানির ভিতর থেকে সমুদ্রের ভিতর থেকে রাস্তা করে দিয়েছেন। সেই মালিক এখনো আছেন না নাই? তার কুদরত এখনো আছে না নাই? দুর্বল হয়ে গেছে বিন্দু মাত্র, সামান্যতম নয়। সুতরাং যদি বন্ধুত্ব আমার মালিকের সাথে করি, আমি যেখানে বিপদে পড়ব মালিক আমার সাধ্যের হাত বাড়িয়ে দেবেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সবরের গুণ, প্রথম গুণ এটা অর্জন করব। ধৈর্যের গুণ, এর ব্যাখ্যা এখনো দিতে পারি নাই। সবর কয় প্রকার, কি কি, এর ফজিলত কি, এখনো দিকে যেতে পারি নাই। লম্বা আলোচনা, এক একটা করে ইনশাআল্লাহ শেষ করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যতটুকু আলোচনা করা হলো আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।